নমস্কার, আমি মৌমিতা চক্রবর্তী। স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের তরফ থেকে একটি চাকরির খবর নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। আজকে যে চাকরিটি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব সেটি হচ্ছে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের ফোন ব্যাংকিং বা কল সেন্টার বা টেলিকলিং পোস্ট সম্পর্কে। এই চাকরিটি করতে গেলে ১ থেকে ৬ বছরের মধ্যে অভিজ্ঞতা থাকতে হবে এবং এই অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তারা এই চাকরিটি অ্যাপ্লাই করতে পারবেন। কি কাজ আপনাদেরকে করতে হবে? আপনাদের যেটা মেন কাজ করতে হবে যে আপনাদের সঠিকভাবে কাস্টমারদের গাইডেন্স করতে হবে। আপনাদের কাছে কিন্তু ফোন আসবে বিভিন্ন কাস্টমারের, সেই কাস্টমারের মানে ব্যাংকিং কাস্টমারের ব্যাংকের তরফ থেকে ব্যাংকিং কাস্টমারদের ফোন আপনাদের কাছে আসবে। সেখানে আপনাদেরকে সঠিক ব্যাংকিং পরিষেবা সম্পর্কে গাইড করতে হবে। মানে কাস্টমাররা ব্যাংকিং পরিষেবা সম্পর্কে যা যা প্রশ্ন জিজ্ঞাসা করবেন সেই সম্পর্কে আপনাদের সঠিক আইডিয়া বা ধারণা দিয়ে তাদেরকে স্যাটিসফাই করতে হবে এবং কাস্টমাররা যদি কোনো অভিযোগ করেন তার একটা সমাধানের পথ আপনাকে দেখিয়ে দিতে হবে। দেখবেন ব্যাংকে সম্পর্কে কাস্টমারদের প্রচুর অভিযোগ থাকে। তো সেই অভিযোগগুলো আপনাদেরকে শুনতে হবে এবং শুনে তার একটা সমাধান বা সলিউশন অ্যাট দ্য মোমেন্টে বসে একটা সমাধানের পথ কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর গ্রাহকদের সঠিক সময়ে দিতে হবে। ধরুন গ্রাহকরা বিভিন্ন অ্যাকাউন্ট সম্পর্কে বা বিভিন্ন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সম্পর্কে আপনাকে বিভিন্ন প্রশ্ন করছে। আপনি সেই প্রশ্নগুলো স্কিপ করে অন্য কথা নিয়ে তাদের সাথে আলোচনা করছেন, সেটা হবে না। কাস্টমার যে প্রসঙ্গে জানতে চাইবে সেই প্রসঙ্গে আপনাকে সঠিক তথ্য প্রদান করে উত্তর দিতে হবে এবং তথ্য প্রদান মানে ব্যাংকিং পরিষেবা কি আছে, মানে আপনি যে ব্যাংকের টেলিকলার হয়ে কাজ করছেন সেই ব্যাংকের সঠিক তথ্য কি রয়েছে সেগুলো আপনার যদি কাস্টমার জানতে চায় সেগুলো আপনাকে দিতে হবে। অনুরোধ গ্রহণ, গ্রাহকের সার্ভিস রিকোয়েস্ট নেওয়া। গ্রাহকরা বিভিন্ন সার্ভিস নেওয়ার জন্য বিভিন্ন রিকোয়েস্ট করে থাকেন, সেগুলো আপনাদেরকে সুন্দরভাবে নিতে হবে। এটা হচ্ছে আপনার মেন কাজ এবং এর জন্য কিন্তু আপনি ব্যাংকে জয়েন করার পরে মানে এই পোস্টটাতে জয়েন করার পরে ব্যাংক থেকে আপনাকে ট্রেনিং দেওয়া হবে। আপনাকে কিন্তু নিজেকে কোনো কাস্টমারকে করতে হবে না। কাস্টমাররা আপনাকে কল করবে এবং এই ধরনের যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেগুলোর সলিউশন আপনাকে দিতে হবে এবং আপনাদের এখানে কারা আবেদন করতে পারবেন, মানে এই পোস্টে যে আপনারা চাকরি করতে চান, যারা চাকরি করতে চান কারা আবেদন করতে পারবেন? যাদের কল সেন্টার, টেলিকলিং, ফিন্যান্স সার্ভিস, ব্যাংকিং সেক্টর এবং কাস্টমার সার্ভিস এই ব্যাপারে মিনিমাম ১ থেকে হাইয়েস্ট ৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। অনেকেই আছেন যে এই বিভিন্ন পরিষেবাগুলোতে আপনাদের অভিজ্ঞতা রয়েছে কিন্তু আপনি অন্য কোনো সেক্টরে বা অন্য কোনো কোম্পানিতে কাজ করছেন। আপনি সেই কোম্পানিটা চেঞ্জ করতে চাইছেন, তাহলে চটপট এখানে অ্যাপ্লাই করে ফেলুন এবং এই ফিল্ডে আপনাকে ১ বছর থেকে ৬ বছরের মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লাই করতে গেলে আপনার নিজের মধ্যে কি দক্ষতা থাকা দরকার। একটা অফিসে কোনো পোস্টে কাজ করতে গেলে একটা মিনিমাম দক্ষতা দরকার হয়। তো আপনার নিজের মধ্যে কি দক্ষতা থাকা দরকার? প্রথম যে দক্ষতাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যেহেতু টেলিকলিং পোস্টে রয়েছেন তাই ভীষণ ভালো দক্ষতা যেটা দরকার সেটা হচ্ছে মন দিয়ে শোনা, যেটাকে আমরা বলি গুড লিসনার। দেখবেন আমরা যখন কোথাও ফোন করি কাস্টমার কেয়ারে আমরা প্রচুর অভিযোগ জানাই এবং যিনি ফোনের ওপাশে রয়েছেন তিনি কিন্তু খুব মন দিয়ে কথাটা আমার শুনে তারপরে সলিউশন দেন। তো আপনিও কিন্তু ফোনের ওপারেই থাকবেন এবং বিভিন্ন কাস্টমার বা গ্রাহকরা আপনাকে ফোন করে প্রচুর রাগ দেখাবে, কখনো
প্রচুর অভিযোগ করবে, সেই অভিযোগগুলো কিন্তু আপনাকে ভীষণ ধৈর্য সহকারে শুনতে হবে। গুড লিসনার হওয়াটা প্রথম ক্রাইটেরিয়া এই চাকরির জন্য। এবং পরিষ্কার কথা বলতে জানতে হবে, যেটাকে আমরা বলি কমিউনিকেশন স্কিল। মানে একদম সহজ একটা সমাধান দেওয়ার জন্য স্বচ্ছ ভাষায় পরিষ্কার কথা বলাটা ভীষণ দরকার। ধৈর্য, ধৈর্যটা এখানে খুব প্রয়োজন। কেন? ওই যে বললাম, অনেক সময়তে দেখবেন আমাদের বিভিন্ন কারণে যখন কোনো অসুবিধায় পড়ি আমরা এই যে ফোন ইউজ করি বা বিভিন্ন ব্যাংকে যখন আমরা বিভিন্ন সমস্যায় পড়ি ভীষণ রাগ হয়ে যায় এবং ফোন করি, তার উপরে ভীষণ উল্টোপাল্টা বলতে শুরু করি। অনেক সময় অনেক গ্রাহক বিভিন্ন ভাষা, বাজে ভাষা ব্যবহার করেন। তো বাজে ভাষা ব্যবহার করেন মানে আপনিও ওখান থেকে আরেকটি বাজে ভাষা ব্যবহার করে সেই গ্রাহকের উত্তর দেবেন না, সেটাতে হবে না। আপনার সাথে যতই খারাপ ব্যবহার কাস্টমার বা গ্রাহক করুক না কেন, আপনাকে কিন্তু পোলাইটলি তার উত্তর করতে হবে এবং ধৈর্য ধরে সেটার সমাধান করতে হবে। এই ৩টে দক্ষতা আপনি আপনার নিজের মধ্যে গ্রুম করে ইজিলি তৈরি করতে পারেন এবং অলরেডি যদি আপনার মধ্যে এই দক্ষতা থাকে তাহলে আপনি এই চাকরির যোগ্য। এছাড়া আমাদের আরও কিছু দক্ষতা দরকার, যেটা আপনাকে শিখতে হবে। কি শিখতে হবে? আপনাকে ব্যাংকিং কিছু নলেজ শিখতে হবে। মানে আপনি ব্যাংকে টেলিকলিং পোস্টে কাজ করবেন কিন্তু ব্যাংকিং সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, তাহলে হবে না। ব্যাংকে সম্পর্কে একটা প্রাইমারি জ্ঞান আপনাকে জানতে হবে। ল্যাঙ্গুয়েজ, হিন্দি ইংলিশে কথা বলার দক্ষতা চাই। হিন্দি এবং ইংলিশ এবং আমরা আমাদের যাদের মাতৃভাষা বাংলা, তাহলে তাতে আমরা অলরেডি খুব কমফোর্টেবলি কথা বলতে পারি। এছাড়া হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে এবং তার সাথে দরকার কম্পিউটারের একটা বেসিক নলেজ, সাধারণ কম্পিউটার স্কিল, কম্পিউটারের বেসিক নলেজ, যেটা এখন বিভিন্ন কোম্পানিতে চাকরি করার জন্য দরকার। শুধু এই কোম্পানিতে এই পোস্টের জন্যই নয়, আপনি যে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে গেলে কম্পিউটারের বেসিক স্কিলটা এখন ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে। তার জন্য আমরা আপনাদের পাশে আছি। আমরা নিয়ে এসেছি কম্পিউটারের একটা বেসিক কোর্স, যেখানে টোটাল 45টা ক্লাস হবে, রেকর্ডিং ক্লাসও আপনি পাবেন এবং 45 আওয়ার্স টু 50 আওয়ার্স এখানে ক্লাস করানো হয়। সেই ক্লাসের মধ্যে কম্পিউটারের বেসিক, ইন্টারনেট, উইন্ডোজ, ফাইল ম্যানেজমেন্ট টোটালি আপনাকে শেখানো হবে। এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট টোটালি আপনাকে শেখানো হবে। এআই দিয়ে কিভাবে সহজে কাজ করা যায় সেটা আপনাকে শেখাতে হবে। দেখবেন এখনকার যুগে 2026-এ দাঁড়িয়ে এআইটা আমাদের কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়িয়েছে। তার সাথে সাথে গুগল টুলসগুলো আমরা কিভাবে ইউজ করব। যেমন আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন অথচ আপনি মেল করতে জানেন না, তাহলে আপনি চাকরি করতেই পারবেন না। জিমেল, ড্রাইভ, ডক্স, সিট, ফর্মস, মিট কিভাবে ইউজ করতে হয়। ধরুন আপনার আছে কোম্পানিতে বিকেলবেলা একটা মিটিং আছে, আপনার যে অফিসার তিনি বললেন ব্যাংকে আসতে হবে না, বাড়ি থেকে আমি গুগল মিটে মিটিংটা করব। গুগল মিট আপনি ইউজ করতে জানেন না, তাহলে আপনি মিটিংটা অ্যাটেন্ড করতে পারছেন না এবং আপনি এই কাজটি স্বচ্ছন্দভাবে করতে পারছেন না। তাহলে এই গুগল টুলসগুলোর ইউজেস জানা ভীষণ গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা আপনাকে শেখাবো। এছাড়া আজকের দিনে ভীষণ গুরুত্বপূর্ণ প্রফেশনাল সিভি। প্রফেশনাল সিভি মানে কি? প্রফেশনাল সিভি মানে আগেকার দিনে আমরা যেমন ওই পাতায় খাত লিখে বা টাইপ করে 1 পাতা 2 পাতা সিভি বানাতাম, সেটা এখন অলমোস্ট ব্যাকডেটেড হয়ে গেছে। এখন বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো যখন কোনো রিক্রুটমেন্টের জন্য সিভি চায়, দেখবেন সেখানে একসাথে 2000 5000 সিভি জমা পড়ে এবং সেই কোম্পানিরা কিন্তু ম্যানুয়ালি ওই সিভিগুলোকে চেক করে না। কোম্পানি তার মধ্যে একটি অ্যাপ থাকে, এটিএস অ্যাপ। কোম্পানি সিভিগুলোকে এই এটিএস অ্যাপে অটোমেটিক্যালি ফেলে দেয়। যে সিভিগুলো এই এটিএস অ্যাপ ফ্রেন্ডলি সেগুলো ছাড়া বাকিগুলো অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়।
তাহলে আপনার সিভিটা যাতে এই এটিএস ফ্রেন্ডলি অ্যাপের মধ্যে থাকে এবং ওই সিলেক্টেড সিভির মধ্যে পড়ে, তার জন্য আপনাকে এই প্রফেশনাল সিভি বানানোটা শিখতে হবে। এই জিনিসগুলো একদম কম্পিউটারের বেসিক নলেজ, যেগুলো আপনাকে যে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে গেলে আজকের দিনে জানতেই হবে। না জানলে আপনি কোথাওই চাকরি করতে পারবেন না বা চাকরি করতে গিয়ে স্বচ্ছন্দ বোধ করবেন না। এবং এই কোর্সটি করার জন্য আমরা একটা মিনিমাম ফি রেখেছি 1199। এই ফিটা ভীষণই মিনিমাম ফি, কারণ আমরা 45 থেকে 50 আওয়ার্স এটাতে ক্লাস করাবো, যেখানে আপনি দক্ষতার সাথে নিজের কেরিয়ার গড়তে পারবেন। এবং ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ঝটপট এই ফোন নাম্বারে ফোন করবেন 9831448943। এই ফোন নাম্বারে ফোন করে আপনারা কোর্সের ডিটেলস জানতে পারবেন। আপনাদের যা কিছু কোয়ারি এখানে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন। আচ্ছা, এই অ্যাপ্লাইটা করার জন্য এই চাকরির পোস্টে আপনারা যে অ্যাপ্লাই করবেন, ভুবনেশ্বর উড়িষ্যা এবং কলকাতা নিউ টাউন, বা উড়িষ্যার ভুবনেশ্বর এবং কলকাতা নিউ টাউনে এই দুটি জায়গাতে পোস্টটি রয়েছে। এবং আপনারা এখানে যে অ্যাপ্লাই করবেন তার জন্য naukri.com-এ আপনাদের এখানে গিয়ে আই অ্যাম ইন্টারেস্ট এইটা আপনাদের পুট করতে হবে। এইটার ডিটেলসটা আমরা কমেন্টের পিন পয়েন্টে আপনাদেরকে শেয়ার করে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন ডিটেলসটা। এবং আপনারা ভুবনেশ্বর না কলকাতা আশেপাশে যারা থাকেন, নিজেদের সুবিধা মতো জায়গা চুজ করে নিতে পারবেন। আচ্ছা, চাকরি যখন করতে যাবেন, জয়েন করতে গেলে একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ইন্টারভিউ। সেই ইন্টারভিউর জন্য নিজেকে কিভাবে তৈরি করবেন, বেসিক কমন পার্ট যেগুলো, নিজের সম্পর্কে কিছু বলুন। আপনি কি পড়েছেন, কি পাস করেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, সেটা সুন্দর করে গুছিয়ে বলতে হবে। আপনি কেন ব্যাংকিং সেক্টর, মানে আপনি যে সেক্টরে চাকরি করতে যাবেন সেই সেক্টরে কেন আপনার ইন্টারেস্টেড, সেটা আপনাকে বলতে হবে। গ্রাহক অভিযোগ করলে আপনি প্রথম পদক্ষেপ কি করবেন, তাকে কিভাবে সলিউশন দেবেন, ফোনে গ্রাহকের সাথে ভালোভাবে কথা বলবেন কিভাবে, আগের চাকরিতে আপনার ভূমিকা কি ছিল। যেহেতু এখানে 1 থেকে 6 বছর একটা এক্সপেরিয়েন্স চেয়েছে, তাই আগের চাকরিতে আপনি কোন পদে ছিলেন, কি কাজ করতেন, তার ডিটেলস। গ্রাহক রেগে গেলে কিভাবে পরিস্থিতি হ্যান্ডেল করবেন, উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক সম্পর্কে আপনি কতটা জানেন। এইগুলো হচ্ছে একটা বেসিক নলেজ বলতে পারেন ইন্টারভিউর। এগুলোর বাইরেও ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে, বাট এগুলো হচ্ছে বেসিক একটা পার্ট, যেটা মনে করে আপনি নিজেকে বাড়িতে ইন্টারভিউর জন্য তৈরি করতে পারেন। এবং এই সুযোগটি যদি বলি তাহলে বলবো যে যারা অলরেডি অন্য কোথাও চাকরি করে স্যাটিসফাই নন, তাদের জন্য বেশ ভালো সুযোগ এবং আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন। তো আজকে এক নজরে যদি বলি, আজকে যে চাকরিটা নিয়ে ডিসকাস করলাম সে এক নজরে যদি বলি তাহলে হচ্ছে কোম্পানিটির নাম উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক, পদ হচ্ছে ফোন ব্যাংকিং বা যেটাকে আমরা টেলিকলিং বলতে পারি। এখানে চাকরি করতে গেলে 1 থেকে 6 বছরের অভিজ্ঞতা লাগছে এবং কলকাতা নিউ টাউন এবং ভুবনেশ্বরে এই সুযোগটি রয়েছে। এবং আমাদের কোর্সটা রয়েছে যেটা বেসিক কম্পিউটার নলেজ। এই চাকরিটা করতে গেলে একটা বেসিক কম্পিউটার নলেজ ভীষণ ইম্পর্টেন্ট, যেটার জন্য আমাদের কোর্স রয়েছে, যেটা সম্পর্কে অলরেডি আমি আগে বলেছি। এবং সেইটা জন্য আপনারা এই ফোন নম্বরে ফোন করবেন, ডিটেলস জেনে ঝটপট জয়েন হয়ে যাবেন। এবং যদি আপনাদের এই ইনফরমেশনটা ভালো লেগে থাকে, আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন আমাদের এই ভিডিও দেখছেন, তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটা, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও রোজ পেতে পারবেন এবং একটি লাইকস করবেন। অনেক ধন্যবাদ। আবার পরবর্তী ক্ষেত্রে নতুন আরেকটি চাকরির খবর নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন।